হ্যালো ব্রিয়ান, ছাত্রছাত্রীদের জন্য সুখবর। ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী পড়ুয়াদের পোস্ট অফিস ৬,০০০ টাকা করে বৃত্তি দিচ্ছে। যারা স্ট্যাম্প বা ডাক টিকিট জমানোর শখ আছে তাদের জন্য এই বৃত্তি, যাতে ছাত্রছাত্রীরা উৎসাহিত হয়। কারা বৃত্তি পাবে, কত পার্সেন্ট নম্বর পেলে লাগবে, কি সিলেবাস থাকবে, কবে আবেদন করতে হবে, আমি সম্পূর্ণ আলোচনা করব। আপনারা শেষ পর্যন্ত দেখবেন। দেখার আগে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। কি বলেছে দেখুন, ছাত্রছাত্রীদের মধ্যে স্ট্যাম্প বা ডাক টিকিট জমানোর শখকে উৎসাহিত করতে স্কলারশিপ ঘোষণা করল ভারতীয় ডাক বিভাগ। দীনদয়াল স্পর্শ যোজনা নামের এই স্কলারশিপের বছরে ৬,০০০ টাকা করে বৃত্তি পাবে স্কুল পড়ুয়ারা। মানে যাদের ডাক টিকিট জমানোর শখ আছে তারা ৬,০০০ টাকা করে বৃত্তি পাবে। ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা এই যোজনায় অংশ নিতে পারবেন। প্রতিটি শ্রেণীর জন্য 10টি করে বৃত্তির ব্যবস্থা থাকবে আঞ্চলিক স্তরে, জানিয়েছে ডাক বিভাগ। এই বৃত্তি পরীক্ষায় যোগ দেওয়ার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের মেধাবী হতে হবে। বৃত্তির জন্য আবেদনের সময় শেষ বার্ষিক পরীক্ষায় তাদের অন্তত 60% নম্বর পেতে হবে। মানে আপনি যদি 6-এ পড়েন তাহলে 5-এ অবশ্যই আপনাকে 60% নম্বর পেতে হবে, বা অষ্টমে পড়লে আপনার সপ্তমে 60% নম্বর পেতে হবে। মানে লাস্ট যে ফাইনাল পরীক্ষা দিবেন তাতে আপনাকে অবশ্যই 60% নম্বর পেতে হবে। এসসি এবং এসটি পড়ুয়াদের ক্ষেত্রে 5% ছাড় মিলবে। পাশাপাশি সংশ্লিষ্ট স্কুলটিতে ফিলাটেলি ক্লাব থাকতে হবে এবং পড়ুয়াকে এই ক্লাবের সদস্য হতে হবে। যদি এই ক্লাব না থাকে তাহলে পড়ুয়ার নিজস্ব ফিলাটেলি ডিপোজিট অ্যাকাউন্টও থাকলে হবে। বৃত্তি পরীক্ষা হবে 2টি স্তরে। প্রথমটিতে একটি লিখিত পরীক্ষা হবে, সেখানে মাল্টিপল চয়েস ভিত্তিক প্রশ্নের উত্তর দিতে হবে। মানে প্রথমে আপনাদের লিখিত পরীক্ষা দিতে হবে, সেখানে ছোট প্রশ্ন থাকবে। এক্ষেত্রে 50টি প্রশ্নের উত্তর দিতে হবে, যেখানে প্রশ্ন হবে সাম্প্রতিক ঘটনাবলী, ইতিহাস, বিজ্ঞান, খেলাধুলা, সংস্কৃতি এবং ভূগোল। প্রশ্ন থাকবে ফিলাটেলি বা ডাক টিকিট সংক্রান্ত বিষয়েও। মানে আপনাকে জেনারেল নলেজ সম্পূর্ণ জানতে হবে এবং ডাক টিকিট বিষয়ে আপনাদের প্রশ্ন থাকবে। এক্ষেত্রে আঞ্চলিক ডাক টিকিট এবং দেশীয় ডাক টিকিটের বিষয়ে আলাদা আলাদা প্রশ্ন থাকবে। যারা এখানে সাফল্য পাবে, দ্বিতীয় ধাপে তাদের একটি প্রজেক্ট বা প্রকল্প জমা করতে হবে, যা মূলত ডাক টিকিট নির্ভর। প্রথম ধাপের পরীক্ষাটি হবে 1 ঘন্টার। এ রাজ্যে সেই পরীক্ষাটি নেওয়া হবে 24শে সেপ্টেম্বর। মানে পুরো দেশে আপনার পরীক্ষাটা হচ্ছে, সেখানে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে 24শে সেপ্টেম্বর পরীক্ষাটা হবে। প্রথমে আপনাদেরকে লিখিত পরীক্ষা দিতে হবে, সাম্প্রতিক ঘটনাবলী, ইতিহাস, বিজ্ঞান, খেলাধুলা, সংস্কৃতি, ভূগোলের উপর প্রশ্ন থাকবে এবং দ্বিতীয়তে ডাক টিকিটের ওপর প্রজেক্ট থাকবে, সেটা আপনাকে কমপ্লিট করতে হবে। তাহলে আপনারা স্কলারশিপের আওতায় আসতে পারবে। তার জন্য আবেদনের শেষ তারিখ হচ্ছে 13 সেপ্টেম্বর। প্রথম স্তরের সাফল্য তালিকা প্রকাশের 15 দিনের মধ্যে দ্বিতীয় পর্বের জন্য প্রজেক্ট জমা করতে হবে। এরা যে কলকাতা রিজন, সাউথ বেঙ্গল রিজন অথবা নর্থ বেঙ্গল রিজনের পোস্টমাস্টার জেনারেল ঠিকানায় চিঠি পাঠাতে হবে। চিঠি পৌঁছাবে স্পিড পোস্ট বা রেজিস্ট্রি পোস্ট বা হাতে হাতে। কুরিয়ার পাঠানো কোনো আবেদন গৃহীত হবে না, জানিয়েছে ডাক বিভাগ। মানে আপনাকে স্পিড পোস্ট বা রেজিস্ট্রি পোস্টই করতে হবে বা হাতে হাতে জমা করতে পারবেন, কিন্তু কুরিয়ার করলে আপনাদের আবেদন গ্রহণ হবে না। আপনার 13 সেপ্টেম্বর লাস্ট ডেট পরীক্ষার ফর্ম ফিল আপের। 24শে সেপ্টেম্বর এর যে পরীক্ষা হবে। ডাক টিকিট সম্পর্কেও প্রশ্ন থাকবে। যারা আবেদন করতে চান তারা অবশ্যই 13 সেপ্টেম্বরের মধ্যে আবেদনটা করে নেবেন। আপনারা পোস্ট অফিসে যোগাযোগ করতে পারেন আরও বিস্তারিত জানার জন্য। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন, আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে এই সংক্রান্ত আরও ভিডিও আপনি প্রথমেই পেয়ে যান। আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। ধন্যবাদ।